গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখো, সন্ধেবেলায় চলে এসেছি মেয়ের জন্য প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য কেক নিতে, আর এক ফাঁকে শখের বাজারে দেখো জগন্নাথ দর্শনও তোমাদের করিয়ে দিলাম। মনটা কেমন ভালো হয়ে গেল না? রিয়ার জন্মদিন, তো আজকে আমরা মিডনাইট একটা সেলিব্রেশনের ব্যবস্থা করেছি, ছোটোখাটো আর কি। তো মোটামুটি সাজিয়ে নিয়েছি, এবার ওকে আনতে যাব, প্রায় 12টার কাছাকাছি বাজে। তো তোমাদের ঝট করে দেখিয়ে দিই। এই দেখো, একটা ছোট কেক নিয়েছি, এরকম ক্যান্ডেলস চারিদিকে এরকমভাবে ওর গিফটগুলো দিয়ে মোটামুটিভাবে সাজিয়ে দিয়েছি। এবার ওকে নিয়ে আসার পালা, ঠিক আছে? চলো চলো চলো। ভাই নিয়ে যাচ্ছে দিদিকে ধরে ধরে। সাইজটা খুবই ম্যাটার করছে। হ্যাঁ, সাইজটা ম্যাটার করছে, মানে একজন খুবই ছোট, একজন তাও মোটামুটি কাছাকাছি এসে গেছে। আর 1 বছর পর কিন্তু রিয়া 1 বছর পর কিন্তু ও তোর মাথার সমান হয়ে যাবে, তখন আর তোকে এইভাবে এ করতে হবে না, মোটামুটি এসে গেছে। চলো, হ্যাপি বার্থডে। Happy birthday to you. থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু। থ্যাংক ইউ। দিদিকে তো আগেই হয়ে গেছে। চলো চলো, উঠে বসো। বার্থডে গার্ল। কোনটা যাবো? এটা তো। চলো, হ্যাঁ এটা। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইটা আনি নিতা। উইশ চাও। কি হলো বাবা? ও আচ্ছা আচ্ছা, ও দৌড়ে গেছে ক্রাউন আনার জন্য দিদির জন্য। দেখো, মানে ওর মাথায় রয়েছে যে ওই ক্রাউনটা রাখা ছিল আগের ইয়ারে যখন আমরা করেছিলাম, ওই ক্রাউনটা দেখো। সো সুইট। দাঁড়া। দেখ, ভাইও তোকে কত ভালোবাসে। আরে বাবা, চলো একটা উইশ চেয়ে নাও আগে, চোখ বন্ধ। এখন উইশ চাওয়ার পর্ব চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বেটা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খাইয়ে দাও। ওকে অল্প একটু না, দিচ্ছে। ফটো দাও তো। এই তুমি তুলছি, তুমি চলো, ব্লগে উঠবে তো, তোমায় দেখতে পাবে সবাই যে তুমি খাওয়াচ্ছ ইয়াকে। ওটা তুই খাদা ফট করে। চল 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 তাড়াতাড়ি। হ্যাঁ চলো। অল্প করে দিয়ে বাবা। দাঁড়া, পুরোটাকে খেতে দে। একটা ভালো টেস্ট আছে। হুম, কেকটা টেস্ট। কেকটা ভালো। টেস্ট আছে। নিয়ে আসুন। আমার ফোনে চার্জ নেই, ওখানে পড়লো। আমার ফোন। এবার থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার কি কি গিফট পেয়েছো মোটামুটি একটু দেখে বলে দাও। এই যে আমি একটু দেখিয়ে দিই, এই যে গোলাপ ওর সব থেকে পছন্দের, ডেয়ারি মিল্ক, দুজনে দুটো নিয়েছি, একটা ইয়া খাবে আর একটা বাবাই খাবে। আর এইটা, এই ঘড়িটা আমার মা বাবা ওকে বার্থডেতে গিফট করেছে। দেখো খুব সুন্দর একদম। দাঁড়াও, তোমাদের একটু খুলে, সুন্দর হয়েছে বাবা, একটু খুলে দেখাও। ডিজাইনটা এত সুন্দর হয়েছে। এই যে কাল এটা কলেজেও পড়ে যাবে। আর আমি একটা বডি মিস্ট দিয়েছি ওকে, এই যে। আর এখানে আমি একটা মানে বাড়িতে পরারই প্যান্ট আনতে গেছিলাম আমি, তো প্যান্টটা আমি আজকে কিনতে গেছিলাম, সাইজটা ঠিক বুঝতে পারিনি বলে এক পিসই নিয়ে এসেছি, পরে আবার অন্যগুলো কিনে দেবো, আমি দেখে এসেছি। ওই 3/4 প্যান্টগুলো হয় না, তো আমি ওই কিনেছি। মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, মানে আজকে আমার মেয়ে, আমার প্রিন্সেস, তার আজকে হ্যাপি বার্থডে। তো আজকে তোমরা সবাই উইশ করো যাতে ও ভালো থাকে, ও ভালো মানুষ হতে পারে।
আর ও সুস্থ সবলভাবে থাকে। এতদিন আমি ব্লগ দিতে পারিনি, ওরই শরীরটা খারাপ ছিল, 2-3 দিন ধরে বেশ পেটে ইনফেকশন হয়ে গেছিলো, বমি, মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। তো এখন মোটামুটি ভালো আছে। আর এই যে এখন তৈরি হয়ে গেছে, ও যাচ্ছে কলেজ। গুড মর্নিং বল। গুড মর্নিং। আর এও উঠে পড়েছে। আর আমার দেখো স্নান টান হয়ে গেছে, আমি এখন যাচ্ছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। শরীরটা ওর ভালো নেই, তাই জন্য আজকে লুচি টুচি আর করিনি। এই যে রুটি করেছি আর এখানে করেছি আলু ভাজা। দিয়ে আসি চট করে, ঠাকুরমশাই চলে যাবে না হলে মন্দির থেকে। পুজো দিয়ে ফিরলাম, খুব ভালোভাবে পুজো হয়ে গেল। সকালবেলা মন্দিরে গেলে না মনটা বেশ শান্তি হয়ে যায়, মানে ভালো হয়ে যায় আমার মনটা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর দেখো ঘড়িটা পড়েছে, মা বাবা যেটা দিল, কি সুন্দর হাতটা লাগছে না, খুব সুন্দর। কেমন লাগছে রিয়া? খুবই ভালো। শরীরটা ভালো হলে আরো ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, এখন তো মোটামুটি ভালো আছে। তোমরা সবাই একটু প্রে করো শরীরটা যেন ভালো থাকে। চল যা, কলেজে বেরিয়ে যা। কলেজে কিরকম সেলিব্রেট হলো? আজকে সবাই বার্থডে উইশ করলো, আর তারপর আমার যে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মানে শ্রিয়া, সম্পূর্ণ এরা সব, ওরা আমার জন্য কেক এনেছিল। আর এই যে কেক কাটা হয়েছে। আচ্ছা, কেক কাটাও হয়েছে? হ্যাঁ, কলেজে কেক কাটা হয়েছে। এইটুকু বেঁচে গেছিল, ঢেবড়ে গেছে আনতে আনতে। আচ্ছা, বেঁচেছিল তো ওরা দিয়ে দিল, বললো ভাইয়ের জন্য নিয়ে যা। আর এইটা কে দিয়েছে? এইটা এটা শাওনি দিয়েছে আমার ইয়ারিংটা। স্কুল ফ্রেন্ড ওর, আমাদের 6 বছরের বন্ধুত্ব। তো ও দিয়েছে এটা। দেখি একটু ক্লোজ করে দেখা। কারণ ও জানে যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ইয়াররিংস। এই যে কেকটা ঠিক এরকম ছিল, মানে এটা আনতে আনতে আর কি এরকম হয়ে গেছে আর কি। এখনো পর্যন্ত আমি এই যে অফিসের কাজ করছিলাম। তো অফিসের কাজ করা তো মাস্ট, ওটা কিছু করা যাবে না, কারণ চলতি বারে পড়েছে, ছুটি হবে না, তাই অফিসের কাজ করলাম। তো মেয়ে কলেজ থেকে এসে গেছে, তো তোমাদের লাঞ্চটা একটু দেখিয়ে দিই যে আজকে জন্মদিনে কি স্পেশাল লাঞ্চ আমি বানালাম। এই যে বার্থডে গার্ল বসে গেছে, তোমরা অনেক অনেক উইশ করছো, তাই জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ মন থেকে। সবাইকে থ্যাংক ইউ। এই যে আজকে লাঞ্চে আছে দেখো ভাত, যেহেতু ওর শরীরটা ভালো নেই মোটামুটি হালকাই রেখেছি, বেশি কিছু করিনি। ভাত, 5 রকম ভাজা, ডাল, মাটন, একটু চাটনি দিয়েছি, কুলের চাটনি ভালোবাসে তাই করেছি, আর মিষ্টি আর দই। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। दीदी आइए। এবার মা বাবা हमारा ही टाइप है। ইভিনিং বন্ধুরা, আজকে আবার এই সন্ধেবেলা চলে এসেছি মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য। আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে না এখন কেকটা কেটে নেওয়া যাক। আর তোমাদের বলেছিলাম যে সেই সময় আমি আবার ভিডিও করব। চলে এসেছি আবার বার্থডে কেক, বার্থডে গার্ল সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করা যাক। চলো তোমাদের দেখাই আজকে বার্থডে গার্ল কীভাবে রেডি হয়েছে। এই দেখো, এইটা আমাদের যে হাউস হেল্পার যে পিসি আছে, সে আমাকে এই ব্রেসলেটটা আজকে দিল, তাই আমি পরেছি। আর থ্যাংক ইউ পিসিকে, মানে খুবই, পিসি আমাকে খুবই ভালোবাসে, আমিও পিসিকে খুবই ভালোবাসি। তাই আমার মানে আমি খুব খুশি এটা পেয়ে আজকে, তাই জন্য এটা পরেছি। মাও রেডি হয়ে গেছে, সে বুঝে একদম তৈরি। নাতনির আর কি বার্থডে কেক, কেক কাটা হবে তার জন্য। বাবাও এখানে, আর এখানে বাবাই একদম কেক ফেক বার করে বসে আছে। তো চলো সবাই মিলে আমরা কেক কাটি। কেকটা একটু দেখিয়ে দিই ক্লোজ করে। এই যে তোর মুখ দেখা যাবে না। ও
প্রথমে আগে উইশ চাও। ও হ্যাঁ, এবার আমি ভিডিও করে নিচ্ছি। চলো এবার নেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এ নাও, এটা তো সবার প্রথমে তোমাদের অধিকার নাও, তোমরাও মিষ্টিমুখ করো, তোমরাও কেক খাও, আর ওকে অনেক প্রাণ প্রাণ ভরে ভরে আশীর্বাদ করো, যেন ও বড় হতে পারে, ভালোভাবে মানুষ হতে পারে, বড় মানুষ হয়, যেন ভালো মনের মানুষ হয়। আজকে কেমন লাগলো রিয়া? আজকের দিনটা কেমন কাটলো? খুবই ভালো। ভালো লাগলো? আমাদের ফটো তো আজকে প্রথমে ভেবেছিলাম যে খাইয়ে দিই, একটু মেয়েকে খাইয়ে দিই। আজকে প্রথমে ভেবেছিলাম সকাল থেকে অন্যরকমভাবে একটু শুরু করব, কিন্তু যেহেতু মেয়েটার শরীর ভালো না, তো আজকে সেভাবে জলখাবার বলো, ব্রেকফাস্টটা একটু স্পেশাল করব ভাবলাম, সেটাও হলো না। তো হালকা ফুলকার মধ্যে আজকে যতটা পেরেছি করার চেষ্টা করেছি, কারণ অফিস চলছিল, অফিস চলার সাথে সাথেই আমাকে এগুলোও ম্যানেজ করতে হয়। তো উঠেই যেটুকুন পেরেছি আবার সেটুকুন অ্যারেঞ্জ করে ওকে একটু আজকের দিনটা স্পেশাল ফিল করাবার চেষ্টা করেছি। এবার আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, গুড নাইট।